আগরতলা অভয়নगरनि नेसामुक्ति केन्द्र सपना फाउन्डेसननि बोखाक्तै फेकजाक बरक रगनो काहामखे हामब्रैथि सानानि सामु तुरुक जासावै दङ सपना फाउन्डेसननि बोखाक्तै 3 बছर हाय अमथा खालायजागि दंमोनि 300 निस्लायबो गोबां फेकजांनाय जानाय रगनो थैनायनि यागनि किफ्लितु बरनि नुखुङाव किफ्लि रिमानखा हाय हिनिनो संसाफां शुभम बिशा सराय सेका सायखनारका तिनि कक्रमा थुनेरनि पान्दातै सालथां त्रिपुरा हांकर नायकलफां डॉक्टर विशाल कुमार मानजाखा हास्तेनि सिक्ला मोर्चानि कासको सुशांत देबनो खमै सपना फाउन्डेसननि आदं रक बरनि नाहार मुंखा फेक जंनाय रगनो जुबा सौनानि बरनो हायनो हाय सिगांनो हायके लांमा किफ्लिरनानि हापांनि थानि कयखा बरनो जुबा सौखलायनो बागै आज पंचमी के दिन सपना फाउंडेशन के द्वारा एक बहुत महत्वपूर्ण प्रोग्राम किया गया। इसमें जो बच्चे घर से चले गए थे कोई नशे की वजह से, कोई परेशानी की वजह से, उनको दोबारा उनके घर वालों से मिलाया गया है। और सपना फाउंडेशन अपने निज जो उनका उद्देश्य है और लोगों के आसपास अपने मेंबर्स की मदद से इस तरह के कई बच्चों को अपने परिवार से जोड़ चुका है। आज मैंने उनके सेंटर पे देखा कि 50 से 60 बच्चे आज भी यहाँ पे ट्रीटमेंट ले रहे हैं। और मैं उम्मीद करता हूँ कि जिस तरह का इनिशिएटिव इतने यंग हमारे परिवार के लोगों ने लिया है वैसे ही आगे बढ़े और साथ ही साथ प्रशासन और पुलिस से भी उनको सहायता मिलेगी ताकि नशे के इस माया जाल से, इस मुश्किलों से हम अपने यंगस्टर्स बच्चों को बचा पाएँ। और मैं आश्वासित करता हूँ कि जो भी सहायता मेरी निजी तरीके से वो मैं सपना फाउंडेशन को ज़रूर दूँगा। हम साथ में मिलकर एक स्वस्थ समाज का एक परिकल्पना कर पाएंगे, एक विश्वास लोगों में जगा पाएंगे। এটা মানে বলে এটার যে নোবেল ওয়ার্কটা করছে এটা বলে প্রকাশ করা সম্ভব না, কারণ আপনারা নিজে স্বচক্ষে দেখলেন, আপনাদের লেন্সে সব কিছু ধরা পড়ে। যারা যেই যুবকরা বেলাইনে চলে গিয়েছিল, নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল, এই যুবকদেরকে তুলে এনে এই রিহাব সেন্টারে মানে বিভিন্নভাবে পড়াশোনা করিয়ে, ভালো খাওয়া দাওয়া দিয়ে, পোশাক পরিচ্ছন্ন দিয়ে বিভিন্নভাবে মানে এই নেশার করার কাছ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য যে উদ্যোগ স্বপ্না ফাউন্ডেশন বাই শুভম নিয়েছে এটা সত্যি প্রশংসনীয়। এরকম নোবেল ওয়ার্কের পাশে আমরাও আছি। আমরাও যারা যুব সংগঠন করি আমরা বিভিন্নখানে আমরা বিভিন্ন স্লোগান দিয়েছি যুবকদেরকে নেশার মাঠ থেকে খেলার মাঠে আনার জন্য, এবং যুবকরা যেন নেশাগ্রস্ত না হয়, এই নেশার করার কাছ থেকে যুব সমাজকে রক্ষা করতে গেলে এরকম যুব ভাইরা স্বপ্না ফাউন্ডেশনের মতন সংস্থারা যেভাবে এগিয়ে আসছে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আবারও বলছি, অন রেকর্ড বলছি, এইরকম প্রত্যেকটা সংস্থার পাশে আমরা আছি এবং এইরকম যুবকদের পাশে আমরা আছি। এরকম যুবকরাই রাজ্যের ভবিষ্যৎ। এবং আমরা নেশামুক্ত ত্রিপুরা যে স্লোগান আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে আমরা এই রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করব। থ্যাংক ইউ। সার্বিক বিষয় নিয়ে আছে কর্মসূচি নিয়ে কী বলবেন? এটা আমরা চাই সবসময় যারা এরকম ট্রিটমেন্টে অনেকেই আছে নেশার মধ্যে ঢুকে জায়গা জানতে অজান্তে ঢুকে জায়গা, তো আমরা চাই ওইসব লোকরাও যাতে অনেকের আছে টাকার অভাবে ট্রিটমেন্ট করাইতে পারে না, তো আমরা চাই যাতে ওই ছেলেগুলা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা এদিকে আইলে আমরা ট্রিটমেন্ট করাই। তারা রাস্তাঘাটে যারা থাকে এরকম বিভিন্ন দেখা যায় রাস্তাঘাটে ঘুমায় বা তারা ওই মলর টুকায়, বোতল টুকায় এসে তারপর যদি নেশার টাকাটা জোগাড় না হয় তারপর গিয়ে আবার ওইখানে মানুষের বাড়িতে চুরি করে, রিক্সার ব্যাটারি নেগে, টমটম ব্যাটারি নেগে। তো ওইসব যারা নিম্নমানের ক্ষুদ্র দরিদ্র ফ্যামিলির ছেলেরা আছে ওই তারা একটা সময় রাস্তায় জায়গা, তো তাহলে আমরা নিয়ে আইনে এদিকে ট্রিটমেন্ট করাইতেছি। তো আমরা চাই আগামী দিনেও যতটুকু পারি, এখন পর্যন্ত প্রায় 200-300 জনের মতো আমরা ট্রিটমেন্ট করাইছি। তো আগামী দিনেও যাতে আমরা এই জিনিসটা যদি গভর্নমেন্ট আমরা সাপোর্ট করে তাহলে আশা করি আরও ভালোভাবে পারুম। তো যতটুকু আমার দ্বারা সম্ভব আমি এটা এখন পর্যন্ত করতেছি, তো বাকিরা দেখা যাক কতটুকু কী করতে পারি। আপনার সংগঠনের নাম কি? আমার স্বপ্না ফাউন্ডেশন। তো আমরা বন্ধু যারা আছে সবাই নিয়ে আমরা এই কর্মসূচিটা করতেছি আর কি। কত বছর ধরে এটা চালাচ্ছেন আপনারা? আমরা 3 বছর ধরে চালাচ্ছি। কেমন সাড়া পাইতেছেন আপনারা? খুব ভালো, খুব ভালো।
পাবলিকও আমরা অনেক সাপোর্ট করতেছে। সবাই তো স্যার চাকরি পড়াশোনা করে চাকরি বা বিভিন্ন কাজকর্ম চায়, আপনার হঠাৎ এই উদ্যোগ নেওয়ার কারণটা কি?